মন্দিরের চারিপাশে শুধু সবুজ প্রকৃতি দেখুন। এই গঙ্গা কিন্তু এই মন্দিরটার সৌন্দর্যতাকে আরও কিন্তু দ্বিগুণ করে দিয়েছে। এই জায়গাতে প্রচুর দেবদেবীর কিন্তু ছবি রয়েছে দেখুন। এখানে দেখুন প্রকাণ্ড একটা গাছের তলায় কিন্তু মহাদেব বসে রয়েছেন ধ্যান অবস্থায়। আজকের আমাদের প্রসাদে রয়েছে পোলাও। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের কলকাতার পাশেই অবস্থিত আগরপাড়া শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রম। অপূর্ব এই আশ্রম কিন্তু একেবারে গঙ্গার পাশেই। তো এখানে আপনারা কিভাবে আসবেন এবং ভোগ প্রসাদী বা কীভাবে পাবেন তার সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতেই থাকবে। প্রথমেই আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা মায়ের এই আশ্রমে পৌঁছাবেন। মায়ের এই অপূর্ব আশ্রমটি অবস্থিত আগরপাড়া কামারহাটিতে। এখানে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। শিয়ালদহ স্টেশনের নর্থ সেকশন থেকে রানাঘাট, শান্তিপুর, গেদে যে কোনো লোকাল ধরে আপনাদেরকে নামতে হবে আগরপাড়া রেলওয়ে স্টেশন। শিয়ালদহ থেকে এই আগরপাড়া আসতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট এবং ভাড়া লাগবে 5 টাকা জন প্রতি। এরপর আগরপাড়া স্টেশন নেমে লোকাল অটোতে নামতে হবে বিটি রোড এবং সেখান থেকে আপনারা 10 মিনিট পায়ে হাঁটা পথ অথবা টোটো বা অটো বুক করে সরাসরি মায়ের আশ্রমে পৌঁছে যেতে পারবেন। এখন রয়েছে শিয়ালদহ স্টেশন। এখান থেকে আপনাদেরকে ব্যারাকপুর, নৈহাটি কিংবা গেদে যে কোনো লোকাল ধরে প্রথমে যেতে হবে কিন্তু আগরপাড়া রেলওয়ে স্টেশন। ঠিক আছে, এখান থেকে 3টে স্টেশন পরে কিন্তু আগরপাড়া, আর আগরপাড়া থেকে আবার গাড়ি ধরে কিন্তু মায়ের আশ্রমে যেতে হবে। আমরা আগে আগরপাড়া পৌঁছাই, দেন বাকি রুটটা দেখিয়ে দিচ্ছি। পৌঁছে গেছি আগরপাড়া রেলওয়ে স্টেশন, আর শিয়ালদহ থেকে আমাদের সময় লাগলো 20 মিনিট মতো। এবার এখান থেকে অটো বা টোটো ধরতে হবে। কিন্তু আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোচ্ছি আমরা। এই হচ্ছে টিকিট কাউন্টার। আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলে কিন্তু গাড়ি পেয়ে যাবে। এই স্টেশন থেকে বেরোলে কিন্তু দেখুন অটো টোটো দাঁড়িয়ে রয়েছে, মন্দির যাবে ডাইরেক্ট। আগরপাড়া রেলওয়ে স্টেশন থেকে 10 মিনিট মতন অটো করে আসলাম। এসে হচ্ছে আমরা নামলাম বিটি রোড। ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে বিটি রোড। ওই যে মোড়টাতে নামলাম আমরা। ঠিক আছে, এবার নেমে এখান থেকে মোটামুটি 10 মিনিট মতন হাঁটতে হবে, কারণ আজকে কিন্তু ডাইরেক্ট বিটি রোডের ওপরে কোনো রকম অটো বা টোটো যাচ্ছে না, যে কারণে কিন্তু 10 মিনিট হাঁটতে হবে। আপনারা ডাইরেক্ট মন্দিরের কিন্তু কোনো অটো পাবেন না। এখান থেকে আপনাদেরকে বিটি রোড আসতে হবে, দেন ওখান থেকে কিন্তু গাড়ি করে আপনাদেরকে মন্দিরে যেতে হবে। ঠিক আছে, মায়ের আশ্রমের একেবারে মূল প্রবেশদ্বারে। আমার পেছনে হয়তো মায়ের মূল প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন মন্দিরের। তো স্টেশন থেকে মোটামুটি 10 মিনিট হেঁটে লাগলো। আপনারা যারা হাঁটতে অসুবিধা নেই হেঁটে আসতে পারেন, তবে কিন্তু গুগল ম্যাপ অবশ্যই ফলো করবেন। আর যারা হাঁটতে পারবেন না, সব থেকে ভালো হবে আপনারা স্টেশন থেকে একটা টোটো বুক করে নেবেন। মোটামুটি 100 থেকে 150 টাকা নেবে। ঠিক আছে, তো এখানে চলে আসতে পারবেন। আজকে যেহেতু কিছু মিটিং রয়েছে, যে কারণে কোনো রকম গাড়ি আসছে না, তো যে জন্য কিন্তু আমি আপনাদেরকে হেঁটেই দেখিয়ে দিলাম এই রাস্তাটা। মোটামুটি আমার 10 থেকে 12 মিনিট লাগলো কিন্তু এখানে পৌঁছাতে। ঠিক আছে, আপনারা গাড়ি বুক করে নিয়ে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বা যারা শেয়ারে আসবেন ভাবছেন, তারা স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে বিটি রোড আসবেন, দেন বিটি রোড থেকে কিন্তু 10 থেকে 12 মিনিট হাঁটা পথে মায়ের এই আশ্রমে পৌঁছে যাবেন। আর আমার সামনেই দেখুন গঙ্গা দেখা যাচ্ছে। আর এই যে মায়ের বিভিন্ন রকম বাণী দেওয়া রয়েছে কিন্তু দেয়ালে। মায়ের আশ্রমের মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করলেই রয়েছে বিশাল বড় একটি পার্কিং লট, যেখানে আপনারা আপনাদের গাড়ি পার্ক করে রাখতে পারেন। এবং এই পার্কিং লটের পাশেই রয়েছে সুন্দর ঘাট বাঁধানো একটি পুকুর, এবং এই পুকুরেরই সামনে রয়েছে মা গঙ্গার একটি অসাধারণ মূর্তি। ঠিক মা গঙ্গার মূর্তির পাশেই রয়েছে বিশাল বড় একটা দোলমঞ্চ, যেখানে রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। আশ্রমের এই পরিবেশ কিন্তু সত্যি মনোমুগ্ধকর। প্রচুর জিনিস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, রাধাকৃষ্ণ থেকে শুরু করে মহাদেব, মা গঙ্গা। তারপর এখানে কিন্তু একটা মন্দিরের নিজস্ব গোশালা রয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে একটু পরে দেখা হচ্ছে। রাধাকৃষ্ণের দোলমঞ্চের পাশেই রয়েছে আশ্রমের নিজস্ব গোশালা। এই গোশালারই দুধ দিয়ে তৈরি করা হয় মায়ের সুস্বাদু ভোগ প্রসাদ।
গোশালাকে ফেলে কিছুটা সামনে এগিয়ে গেলে রয়েছে বিশাল বড় একটি বাগান, যেখানে এতে শীতের সময় প্রচুর ফুল চাষ করা হয়। এই বাগানের সামনেই রয়েছে মায়ের ধ্যানপীঠ ভবন, যেখানে ভক্তরা মায়ের সামনে ধ্যান ও আরতি করতে পারেন। এটি হলো মায়ের মন্দিরের বিশাল বড় নাট মন্দির, যেটি সুন্দর পাথরের কারুকার্য দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এই নাট মন্দিরের চারিদিকে মায়ের বিভিন্ন ফটো ও তাঁর বাণী লেখা রয়েছে। মায়ের নাট মন্দিরের সামনে এই সমগ্র গর্ভগৃহকে আলোকিত করে বসে রয়েছেন মা আনন্দময়ী। মায়ের ডান দিকে রয়েছেন রাধাকৃষ্ণের মন্দির এবং ঠিক রাধাকৃষ্ণের মন্দিরের পাশেই রয়েছে মা কালীর মন্দির। মায়ের বাম পাশে রয়েছে স্বামী মুক্তানন্দ গিরিজি মহারাজের মন্দির। এবং তার ঠিক পাশেই রয়েছে 3টি শিবলিঙ্গ এবং জগন্নাথ, সুভদ্রা, বলরামের মন্দির। এবার আপনাদের মায়ের মন্দিরের অপূর্ব গঙ্গার ঘাট দর্শন করিয়ে আনবো। একেবারে মায়ের মূল গর্ভগৃহের পাশে যে একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে গেলেই কিন্তু মায়ের পবিত্র গঙ্গার ঘাট রয়েছে। মায়ের গঙ্গার ঘাটে যাওয়ার কিছুটা আগেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং হনুমানজির একটি বিগ্রহ। এবং শ্রীকৃষ্ণের পাশেই রয়েছে মহাদেবের একটা বিশাল বড় মূর্তি। ঠিক মহাদেবের মূর্তির পাশ দিয়ে এক সবুজে ঘেরা রাস্তা দিয়ে আমরা প্রবেশ করলাম মায়ের পবিত্র গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাটে প্রবেশ করে তো আমি অবাক, চারিদিক অসাধারণ গাছপালা দিয়ে সাজানো রয়েছে, যা সত্যি চোখে একটা অন্যরকম শান্তি দিচ্ছিল। যেদিকেই চোখ যাচ্ছে না, শুধু সবুজ আর সবুজ। এত অপূর্ব এই আশ্রমটা গঙ্গার পাড়ে, দুর্দান্ত লাগবে কিন্তু আপনারা একটা দিন ঘুরে যাবেন। দেখুন চারিদিকে শুধু সবুজ, আর বৃষ্টি হয়ে গেছে এক পশলা, তারপরে এরকম পুরো চারিদিক সবুজ লাগছে। আর ওই যে দূরে কিন্তু মহাদেব বসে রয়েছে, চলুন দেখাচ্ছি আপনাদের। আর এই জায়গাটা হচ্ছে কিন্তু মন্দিরের সব থেকে সুন্দর জায়গা, ঠিক আছে। দেখুন এখানে সুন্দর একটা বিশাল বড় গাছের নিচে কিন্তু মহাদেব বসে রয়েছেন। আর তার পাশেই রয়েছে আরও একটা গাছ, যে গাছটার নাম আমি ঠিক জানি না, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন এটা কি গাছ। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি খুবই আস্তে আস্তে কথা বলতে হবে, কারণ এটা ধ্যান কক্ষ, ঠিক আছে, ধ্যানের জায়গা। এটা যজ্ঞকুণ্ড রয়েছে, ধ্যান করেন। আর এই জায়গাটাই রয়েছে কিন্তু আরও একটা ছোট্ট শিবলিঙ্গের মন্দির। এগুলো কিন্তু সবকটাই পঞ্চবটি, ঠিক আছে, যে কারণে কিন্তু এখানে কথা বলা খুবই ধীরে ধীরে কথা বলতে হয়। আর এই ঠিক মহাদেবের পাশেই রয়েছে কিন্তু দেখুন গঙ্গা, ওই যে গঙ্গা। চলুন, এই যে শিবের মন্দিরের পাশ দিয়ে কিন্তু এখানে
নিচে নামার জায়গা রয়েছে। এখান দিয়ে নামলে কিন্তু আপনারা গঙ্গাকে আরও অনেকটা কাছ থেকে কিন্তু দেখতে পাবেন। মন জোড়ানো দৃশ্য কিন্তু। আর এই যেখানে কিন্তু এরকম বসারও জায়গা করা রয়েছে, ঠিক আছে। সকাল কিংবা বিকালের টাইমে কিন্তু দুর্দান্ত লাগবে মায়ের এই আশ্রমটি। দেখুন একেবারে গঙ্গার সামনে এরকম বসার জায়গা করা রয়েছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজ কিন্তু বৃষ্টি ওয়েদার, দেখুন গাছগুলো পুরো ভিজে গেছে একদম। কি যে অপূর্ব লাগছে আশ্রমটা, চারিদিকে সবুজ। আর আপনাদেরকে জানিয়ে দিই, এই মন্দিরে এসে যারা প্রসাদ গ্রহণ করতে চাইছেন তারা কিভাবে প্রসাদ পাবেন। তার জন্য আপনাদেরকে সকাল 10টা থেকে 11:30টার মধ্যে কিন্তু মন্দিরের অফিস থেকে এসে কিন্তু এরকম একটা কুপন কালেক্ট করতে হবে। এই যে কুপন আমরা কেটে নিলাম, যার মূল্য হচ্ছে কিন্তু 120 টাকা করে পার হেড পড়ে এখানে প্রসাদের জন্য, ঠিক আছে। আর দুপুর 1টা থেকে কিন্তু এখানে মায়ের প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়। এবার কি কি রয়েছে প্রসাদে সেটা কিন্তু আমরা দুপুর 1টার পর অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, যার সময় হচ্ছে কিন্তু 11:30টার মধ্যে এই কুপন এসে কালেক্ট করতে হবে কিন্তু। আর 120 টাকা পার হেড পড়ে এই কুপনের মূল্য। এই যে দেখুন একেবারে গঙ্গা বয়ে গেছে। এই দিকটা যত সম্ভবত সোদপুর হতে পারে, ঠিক আছে মনে হচ্ছে। আর এই দিকটা আমি শিওর জানি না কোন দিক, আপনারা যদি জানেন একটু আমাকে জানিয়ে দেবেন কমেন্টে, ঠিক আছে। তো বেশ অপূর্ব লাগছে, গঙ্গার হাওয়া দিচ্ছে আর জোয়ার নেই এখন, যদিও সুন্দর লাগছে কিন্তু বেশ। এখানে প্রথমেই রয়েছে দেখুন গৌরনীতা এবং মাঝখানে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ। তার ঠিক পাশেই দেখুন যে যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ যে অর্জুনকে বাণী দিয়েছিলেন, সেই বাণীর মুহূর্তের একটা ছবি কিন্তু রয়েছে। আর এখানে রয়েছেন হনুমানজি। ঠিক হনুমানজির পাশেই রয়েছেন মহাদেব। মহাদেবের পাশেই রয়েছেন মা দুর্গা। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুনকে, সেই দৃশ্যটা। এটা দারুণ দারুণ, প্রচুর দেবদেবীর ছবি রয়েছে এখানে। রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। এই পাশেই হচ্ছেন, আর এবং পাশে এখানে রয়েছে দেখুন ভগবান রাম ও মাতা সীতারানী। ভগবানের সামনে ছিল একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হয়ে যায়, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় দ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। জন্য এসছি ভাই, বিশাল বড় কিন্তু এখানকার বড় প্রসাদ হল রয়েছে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, একদম টেবিল চেয়ার পাতা রয়েছে, ঠিক আছে। আর যারা আর কি মাটিতে বসতে পারেন না তাদের কিন্তু খুবই সুবিধা হবে এটা। আর দুপুরে 1টা থেকে কিন্তু প্রসাদ খাওয়ানো শুরু হবে। আমাদেরকে প্রথমেই দেওয়া হলো স্টিলের থালা, এবং তারপরে দেওয়া হলো মায়ের ফল প্রসাদ, এবং তারপরেই একে একে দেওয়া হলো সাদা ভাত, ডাল, 2 রকম সবজি, পোলাও, তারপরে ছিল মিক্স ভেজ, চাটনি ও পায়েস। সত্যি এই প্রসাদের স্বাদ কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না, অতুলনীয় খেতে ছিল এই প্রসাদ।
এইমাত্র মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে বেরালাম, সত্যি অসাধারণ লাগলো। কিন্তু এই প্রসাদের স্বাদ, ভাত ছিল, ডাল ছিল, দুরকম সবজি ছিল, ধোকা ছিল আর চাটনি পায়েস ছিল। অপূর্ব লাগলো এই প্রসাদের স্বাদ। আপনারা আগামী দিনে যদি আসেন এই আশ্রমে, অবশ্যই কিন্তু এই দুপুরে মায়ের অন্নভোগটা গ্রহণ করবেন। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পে। টিল দেন, টাটা।